চলছে গন্ডগোলে বাড়িতে মানুষ ভয়তে বেরোতে পারে না, তা আসবে কেমন করে, আমাকে রুজি হবে কেমন করে? আমরা তো খুব কষ্ট রয়েছি। সেতু হওয়ার পরে কষ্ট হয়েছিল, এখন টুকটাক হয়। লকডাউনের পরে একটু ডাল যাইতেছে, খুব কষ্টের মধ্যে আমরা চলছি। সহযোগিতা করেন আপনাদের? করে ঝুমুর আপা করতে, এখন যদি ঝুমুর আপার কাছে না আসে, ঝুমুর আপা কনতে দেবে? আসলে তো আমাকে দিব, না আসলে আর কনতে দিব? আসলে তো আমরা খাই, দেয় সে। কতদিন যাবত এখানে? আমি 10 বছর। এই করোনার সময় যে লোকজন যেভাবে আসতো, এখন যেগুলো লকডাউন, সেই একই পরিস্থিতি আসে না কাছে কম? একই পরিস্থিতি। এতে কি আপনাদের কষ্ট হয় না যে চলাচল করতে? কষ্ট তো আমাকে হয়েই যায়, চলাচল করতে তো আমার কষ্ট হয়, লোকজন না থাকলে তো কষ্ট হবে। আসতো, এটা জমজমাট ছিল, এখন আসলে আসে না, বা এই যে কম আসে, মানে কারণ কি? কারণ কি আমি বলতেছি শুনেন। এইখানে যে ব্রিজ হলো, ফরিদপুরে যে কোন জায়গায় ব্রিজ হয়েছে না, ওই ব্রিজ হওয়ার পরে আমাদের গাড়ি ঘোড়া আসে কথা। দ্বিতীয় কথা, আমাদের এখানে দুপুরবেলা যে ট্রেনটা আসতো, এই ট্রেন আসে না, বন্ধ। এই জন্যই আমাদের এখানে ইনকাম সোর্স কম, লোকজন কম। এই জন্য আমাদের খাইও দিন যায়, না খাইও দিন যায়। আমরা বেশিরভাগ মেয়েরা দিনেই হচ্ছি। কোনো সহযোগিতা পান না কোথা থেকে? আগে তো পাইছি আমরা সবার কাছ থেকে। ওই যে আমাদের স্যারে দিছে, হাবিবুর রহমান স্যার, উনি আমাদের অনেক হেল্প করছে। আগে আমরা এই জায়গায় গরু মাংস খাইতে পারতাম না কুরবানির, হাবিবুর রহমান স্যার আমাদের দিছে, আমরা খাইছি, তার উসিলায় খাইছি আমরা। আর কোন চাপ আছে আপনাদের? আছে তো, এই যে আমরা অসহায় মেয়েরা এখানে থাকি, এদের একটু ঘর বাড়ি নাই, জায়গা জমিন নাই। এই ছেলে মেয়েরা এখানে, অকালে ছেলেরা নিশাবান খেয়ে নিঃস্ব হয়ে যাচ্ছে। কত বলছে যে ছেলেদের একটা হোম দেন, মেয়েদের হোম আছে, ছেলেদের কোনো হোমই নেই। তাহলে এইসব ফুলের মতন ছেলেদের কি নিশাবান খেয়ে জোরে যাওয়া ঠিক? কিসের জন্য যায়? আমাদের কারণে। ওই যে আমরা তো রাখতে পারি না, আমরা বাইরে কোথায় রাখবো, কোন জায়গায় রাখবো সমাজে? আমাদের তো এই ঘর বাড়ি নাই। এই জন্য আমি সরকারের বলছি, হাবিবুর রহমান স্যারকে বলছি যে আমাদের একটা হোম দেন, ছেলেদের একটা হোম দেন, যাতে আর আটকা জায়গা থাকে, লেখাপড়া করতে পারে, কোনো নিশার জগতে যাতে না যেতে পারে। আমি এই জিনিসটা সবার কাছে আবেদন করছি। হ্যাঁ, এই যে কারফিউ জারি দিল, হ্যাঁ, এগুলোর ভিতরে আমরা অনাহারে আছি, অনাহারে আছে। এই যে লকডাউনটি হয়েছে না, এই যে হইতাছে বর্তমান, এগুলোর ভিতরে মনে করেন আগের মতো এখানে জমজট একটু কম, কারণ সারা বাংলাদেশেরই অবস্থা খারাপ। এই হিসেবে আমাদের রাজবাড়ী জেলায় অনেক ভালো আছে। এই জায়গায় কোনো মারামারি, গ্যাঞ্জাম, ফ্যাসাদ আমাদের রাজবাড়ী জেলার ভিতরে নাই। আর অভাবের কথা করছেন, অভাব তো শুরু হয়েছে করোনার থেকে। তা করোনার থেকে হাবিব স্যার আমাদের অনেক, এই জায়গার মেয়েদের জন্য অনেক কিছু করছে। সে আল্লাহর কাছে দোয়া করি, উনি আল্লাহ ভালো রাখুক, শরীরগত ভালো রাখুক, যাতে উনি অসহায় মানুষের পাশে দাঁড়াইতে পারে। তাই এটাও থাকবে না বাংলাদেশে, হয়তো একটু সময় লাগবে এটা কাটতে। এটাও আমাদের সরকার অতি তাগাদাই মনে হয় সমাধান হয়ে যাবে। এই জায়গার মেয়েরা মানে বৃষ্টি বাদল তো আরো এর জন্য আর মেয়েদের আরো একটু বেশি সমস্যা হচ্ছে। ঘরের তো যদি মানুষ না বাড়াইতে পারে, এই জায়গা কি করে? লকডাউন, করোনা, বিভিন্ন সময়ে এই দুর্যোগের কারণে কি অবস্থা এখানকার পরিবেশ? আসলে কোনো সহযোগিতা পান কিনা, কে দেয়? এখন তো সারা বাংলাদেশের সমস্যা, এখনো জমজমাট হয়,
কিন্তু অতটা হয় না, মানে একবারে খারাপও হয় না, ভালোও হয় না, মাঝারি মাঝারির মধ্যে আসছে। সারা বাংলাদেশের সমস্যাটা আমাদের এখানেও তো সমস্যা থাকে, তবে আমাদের রাজবাড়ী জেলার ভিতর অনেক ভালো আছে, তেমন কোনো সমস্যা নেই। আর সহযোগিতার কথা বলতেছেন, আমাদের হাবিব স্যার অনেক সহযোগিতা করছে, সে মানবতার মানুষ, অনেক কিছু আমাদের সাহায্য করছে, সহযোগিতা করছে, আমরা খায়া পড়ে বাড়ছে, আমাদের মেয়েরা খায়া পড়ে বাড়ছে। তার জন্য আল্লাহর কাছে দোয়া করি সে সুস্থ থাকুক আর আমাদেরকে জানি